সামুদ্রিক মাছ খেতে সবাই আমরা খুব বেশি পছন্দ করে থাকি। তা এক একজনের স্বাদ ঠিক এক এক রকম। কেউ বিভিন্ন রকমের মাছ বিভিন্নভাবে খেতে পছন্দ করো। আজকে তোমাদের কাছে আমি সেরকম পছন্দ করা একটা রেসিপি নিয়ে এসেছি, লটকা মাছের ঝুরি। তাহলে চলো শুরু করা যাক। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকে শুরু করছি আমি আমার লটকা মাছের ঝুরি। দেখো এখানে লটকা মাছ আমি বড় বড় লটকাগুলোকে পিচ করে নিয়েছি, এখানে অল্প করে নিয়েছি। এবার এর সাথে বেশি করে আমি পেঁয়াজ এবং রসুন কুচি করে দেব। পেঁয়াজটা কুচি করেছি মিহিন করে এবং তার সাথে রসুনটাও, চাইলে বাটাটাও দিতে পারতাম, কিন্তু আমি এভাবে করেই দেবো কারণ খেতে মজা লাগে। এবার এর সাথে একে একে অ্যাড করব। প্রথমেই করেছি লবণ, এরপরে হলুদের গুঁড়া। এবার এর সাথে আমি মরিচের গুঁড়া দিয়ে নেব। এখানে মরিচের গুঁড়ার সাথে কাঁচামরিচটাও দিতে পারো, কিন্তু আমি কাঁচামরিচ দেইনি। এখানে ধনিয়ার গুঁড়া। এবার এর সাথে দিব গরম মশলা। বাস এতটুকুই, খুব সুন্দর করে এবার হাতে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু আমি তেলটা দিব না, কারণ রান্নার সময় আমি তেলটা দিব। লটকা মাছের ঝুড়িটা কিন্তু আমার বাসার সবাই অসম্ভব আকারে পছন্দ করে, এবং এভাবে করে লটকা মাছটা আমার বাড়িতে আনলেই লটকা মাছ আমার হয়তো ফ্রাই, না হয় লটকা মাছের ঝুড়ি করতে হবে। তা লটকা মাছের ঝুড়ি করছি, তাহলে এই সুযোগে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমি ঝুড়ি কেমন করে করছি। আজ অনেক দিন পরে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি। দেখো এখানে কিন্তু লটকা মাছের সাথে সমস্ত মশলা, পেঁয়াজ এবং রসুন কুচি কিন্তু একসাথে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি প্যানে তেল গরম করে নেব। দেখো তেলটা একটু এখানে বেশি দিব, তেলটা এখানে একটু আমি বেশি দেব। তেলটা বেশ গরম করে নিলাম। এবার গরম হওয়ার পরে আমি মাখা মাছটা দিয়ে দেব তেলের উপরে। দেখো তেলের উপর দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভাজি করাতে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। তা তোমরা লটকা মাছ কে কীভাবে খাও প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু প্রেফারেন্সরা। তা যাই হোক, এবার দেখো এখানে কিন্তু আমি লটকা মাছ এবং পেঁয়াজ রসুন মানে মাখা ম্যারিনেট লটকা মাছটাকে সুন্দর করে প্যানে দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ঢাকা দিয়ে নেওয়ার পরে মানে মাছটা যেন একটু সিদ্ধ হয়। সিদ্ধ হলেই তো তাহলে ঝুড়িটা ভাজা সুন্দর হবে। এবার আমি আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু খুন্তির সাহায্যে মাছটাকে ভাঙার কোনো প্রয়োজন পড়বে না। মাছটা যেহেতু সামুদ্রিক মাছ বলতে গেলে নরমই, সেহেতু কিন্তু এটা খুব আলতো করে নাড়াচাড়া করার মাধ্যমে কিন্তু ভেঙে যায়। এবার লটকা মাছটা দেখো নাড়াচাড়া করে আবার সুন্দর করে মানে কষানোর মতো করে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে, এবং অনেকক্ষণ ধরে ভাজতে হবে। যত বেশি ভাজা হবে তত বেশি ভালো লাগবে। দেখো এখানে আমি কিন্তু দেখো খুব ভালো করে ঘুরায় ফিরায় নাড়ায় নিচ্ছি। এবার এরকম কিছুক্ষণ রাখার পর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমি আবার উঠে নিয়ে আসলাম। দেখো এখানে কিন্তু মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবং মাশাআল্লাহ সুন্দর ভাজা হচ্ছে। একটু লেগে লেগে যাবে, একটু পোড়া পোড়া হলেও তো খেতে ভালো লাগবে। দেখো এখানে কিন্তু তেলটা একদম টেনে নিচ্ছে, কিন্তু এই তেলটা পরবর্তীতে বের হয়ে যাবে। আমি কিন্তু অনেকটাই তেল দিয়েছি এবং খেতেও কিন্তু সত্যি অনেকটাই ভালো লাগবে। দেখো আমার কিন্তু লটকা মাছের ঝুড়ি কিন্তু হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার তোমাদেরকে সার্ভ করে দেখো, খুব কাছ থেকে দেখাচ্ছি। দূর থেকে মনে হবে, হঠাৎ করে কেউ মনে করবে হয়তো কোনো আচার বা অন্য কোনো কিছু, কিন্তু এটা যে লটকা মাছের ঝুড়ি না খেলে বোঝা যাবে না। সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর মাই ভিডিও।